মনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি ভাই অবশেষে বিএফএফ মেম্বার পদে ইলেক্টেড হলেন। এই নিয়ে কতবার ইলেকশন করলেন বিএফএফ এ? 3 বার ইলেকশন করেছি, থার্ড টাইম টাই হয়েছে, হওয়ার পরে রিভোট সহ 4 বার। প্রথমবার কবে অংশ নিয়েছিলেন? সরি, প্রথম কবে অংশ নিয়েছিলেন? 16তে? এরকমই হবে আমার, 16তে না? এরকমই হবে। মনে আছে কত ভোট পেয়েছিলেন? ওই সময় তো আমি আপনার 1 ভোটে হেরে গেছিলাম, আচ্ছা, 2টা পরের বার? ভোট নষ্ট হয়েছিল। হ্যাঁ। আর পরের বার মানে আসলে ওইভাবে ইলেকশন করি নাই, কিন্তু আমি পার্টিসিপেট করছি, কারণ এটা যদি কন্টিনিউ না থাকে, মানে সবার টাচে না থাকলে তো বুঝেন বিষয়টা কীরকম হয়। যেমন এইবার আমার অনেক অনেক বেশি সুবিধা হয়েছে আচ্ছা, ওই টাচে থাকা। ওই টাচে থাকাতে। এবার যখন প্রথম 61 ভোট পেয়ে এক ক্লাসের সাথে আবার টাই হলো, আপনি মনে করেছিলেন টাই হবে নাকি তখনই পার পাওয়ার? না না, ডেফিনেটলি আমি আশা করেছিলাম যে মানে একবারেই বের হয়ে যাব, কিন্তু আলটিমেটলি মানে ইলেকশনটাই এরকম আসলে, মানে প্রেডিক্ট করবেন একটা, কিন্তু দেখা যায় হয়ে যায় আরেকটা। আজকেও কিন্তু সেম প্রেডিকশন ছিল অন্যরকম, কিন্তু আলটিমেটলি মানে প্রেডিকশন কোনো কিছুই কাজ করে নাই। ইটস ভেরি টাইট ইলেকশন হয়ে গেছে কিন্তু আজকে। অনেক বেশি ভোটে জিতবেন? ডেফিনেটলি আমি যখন ভোটার লিস্টের দিকে তাকাই, তখন ম্যাক্সিমাম আমি মনে হচ্ছে যে চেনা মুখ, নিজেদের লোক, মানে উনি তো আমাকে ভোট না দিয়ে পারে না, কিন্তু আলটিমেটলি হয়ে যায়, প্রেডিকশন হয় না। কিন্তু তারপরেও আমি ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ ওনারা এত কষ্ট করে এসে দূর দূরান্ত থেকে একটা ভোটের জন্য মানে মানে আমি হইলেও আসতাম কি না, মানে অনেক সময় এটা ফিল করি, কিন্তু ওনারা যে আসছেন, আজকে কিন্তু 107 ভোট কাস্ট হয়েছে। সো এটা কিন্তু অনেক ভোট জাস্ট একটা মেম্বারের জন্য, মানে এইভাবে এসে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, মানে এটা আনবিলিভেবল। ইলেক্টেড তো হলেন, এখন ইলেকশন আগে সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনাকে একলে মাঠে দেখেছি। এই মাঠ কেন্দ্রিক নিশ্চয়ই আরও 4-5 দিন ধরে এই টিম নিয়ে এঙ্গেজ ছিলেন। সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণা, কোচিংয়ের দায়িত্ব, এই দুই জিনিসটা কীভাবে সামলালেন? না, ডেফিনেটলি এটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন, কারণ মানে যখন মাঠে যাই, ক্লাবে যাই, তখন আসলে আর ইলেকশনের বিষয়টা মাথায় থাকে না, কারণ তখন আর কাজ করা যায় না। তখন মাঠে যারা প্লেয়াররা আছে ওদেরকে নিয়েই কিন্তু চিন্তা ভাবনা করতে হয়। তো এই জায়গাটায় আমার একটু প্রবলেম হয়েছে, কিন্তু এই প্রবলেমটা আমি ওভারকাম করেছি। আমার ন্যাশনাল যত ফুটবল প্লেয়ার আছে আমার সারাউন্ডিং, সবাই আমার জন্য একসাথে সবাই মানে কাজ করেছেন। আমি সবাইকে আলাদা আলাদা করে ভোট ভাগ করে দিয়েছি, যে তুমি 10টা, তুমি 5টা, তুমি 20টা, তুমি 2টা, এমনও দিয়েছি যে একজনকে একটা ভোটের দায়িত্ব। তো ওই দিকটায় আমি দেখা গেছে যে মানে মাঠে থাকলেও আমার সবাই মিলে কাজ করাতে এই জিনিসটা ওভারকাম করা গেছে। এর আগে ফেডারেশনের কয়েকটা সাব কমিটি, স্ট্যান্ডিং কমিটি ছিলেন, কোন কমিটিতে ছিলেন আপনি? আমি ডেভেলপমেন্ট কমিটিতে ছিলাম, টেকনিক্যাল কমিটিতে ছিলাম। সেটা তো আপনাদের একটা বড় একটা প্লাস পয়েন্ট। জি। এখন আপনি সরাসরি মেম্বার হলেন, এখন আপনার টার্গেটটা কি? আমরা আপনার কাছে কী প্রত্যাশা করতে পারি অ্যাজ এ ফুটবলার? এটা অনেক এটা আরও ভালো কোশ্চেন করছেন, কারণ মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমি ইলেক্টেড হয়েছি, এক্সকো হয়েছি, বাট ডিপেন্ডস অন প্রেসিডেন্ট আসলে কাকে কি দায়িত্ব দিবেন এটা উনিই ভালো জানেন। এখন আমাকে যদি কোনো দায়িত্ব দেন, ডেফিনেটলি আমি ওইটা সর্বোচ্চ করার চেষ্টাই করব, দেখা যাক কি হয়। মানে ফুটবলারদের প্রতি অনেক চাহিদা থাকে, আবার অনেক ক্ষোভ থাকে, ফুটবলার ঠিক মতো কাজ করতে পারে না, অনেক ধরনের কথা থাকে। এজ এ ন্যাশনাল টিমের ফুটবলার, সাবজয়ী টিম এবং ন্যাশনাল টিমের কোচ আর কারেন্ট কোচিং, সব কিছু মিলে আপনার কাছে আমরা কি আশা করতে পারি? ডেফিনেটলি এই জায়গায় এত বছর ধরে মানে ট্রাই করার পরে আজকে সাকসেস হয়েছি, মানে মেম্বার হতে পেরেছি। তো এখানে তো অবশ্যই কাজ করার জন্যই মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি, কারণ আমি বাইরে থেকে যে কাজ করি নাই তা না। যেমন আমার একটা একাডেমি আছে, আমার একাডেমি সমস্ত বাংলাদেশে ফিরোজ কামাল ফুটবল একাডেমি আশুগঞ্জে। তো আমার একাডেমি কিন্তু 170টা একাডেমি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে একাডেমি কাপ করেছে, ওটা কিন্তু আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি। সো এটা মানে ইটস নট এ জোক, এটা অনেক কঠিন একটা কাজ ছিল আমাদের জন্য, কিন্তু আমরা আল্লাহর অশেষ রহমতে কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছি। সো আমি যে কাজ করছি না তা না, কিন্তু যেহেতু ফেডারেশনের এক্সকো মেম্বার হয়েছি, এখন হয়তো দেখা গেছে আমার কাজের পরিধিটা আরেকটু বৃদ্ধি পাবে এবং আরেকটু সহজ হবে আমি মনে করি। এখন আমি তো আগেই বলেছি আপনাকে, আমার দায়িত্ব কি দেয়
এই দায়িত্বের বাইরে থেকেও যতটুকু কাজ করা যায় ফুটবলের স্বার্থে সবটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একজন কোচ আবার বিএফএফ মেম্বার এর দিকে কীভাবে সামলাবেন? বিএফএফ টিমকে ওদের সময় দিতে পারবেন আবার না, ফেডারেশনকে সময় দেওয়া? বিষয়টা হচ্ছে আমি তো আর মফস্বলে থাকি না, আমি ঢাকাতেই থাকি। আর ক্লাব তো ঢাকার ক্লাবই, নাম চিটাগাং আবাহনী, বাট আমরা তো ঢাকাতেই থাকি। সো এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। ক্লাবের কাজ, ক্লাব যখন থাকবো ক্লাবের কাজ তো করবোই, কিন্তু ফেডারেশন যে দায়িত্ব দিবে ডেফিনেটলি সেই দায়িত্ব তো পালন করতেই হবে। একটা কথা থাকে যারা ফেডারেশনের সরাসরি মেম্বার আবার কোচ কোচিং করে মাঠের সময় অনেক ধরনের ওরা প্রভাব বিস্তার করে বলে অনেক কথা এর আগে উঠছে আর কি। সেক্ষেত্রে আপনার কাছে আমরা কি ফেয়ার কি আশা করতে পারি? না না, ফেয়ার তো ডেফিনেটলি, আমি তো ফেয়ার, নিজেকে ফেয়ার রাখার চেষ্টা করব, কিন্তু ফেডারেশন যদি এমন কোনো বাইলজ থাকতো তাহলে হয়তো আমি যে কোনো একটা বেছে নিতে হতো। যেহেতু ফেডারেশন এই ধরনের কোনো রুলস নাই যে আমি একটা করলে আরেকটা করতে পারবো না, সেহেতু আমি চেষ্টা করব মানে দুইটাই যেন সুন্দরভাবে করে যেতে পারি। খুব বাজেভাবে আপনার কালকে শুরুটা হলো আর কি। এখন চট্টগ্রাম আবাহনীকে লিগে কোথায় রাখতে চান? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা জাস্ট এক সপ্তাহ ট্রেনিং করেছি, আর বসুন্ধরা অলমোস্ট আমার মনে হয় যে 4 মাস ধরে ট্রেনিং করতেছে, এর ভিতরে এএফসি কাপ খেলে আসছে। সো এই দিক থেকে মানে আপনারা আমার অনেক ভালোই জানেন যে এক সপ্তাহ ট্রেনিং করে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কিন্তু এদিক থেকে আমি আমার প্লেয়ারদেরকে মানে অবশ্যই ধন্যবাদ দিই, কারণ এরা সবাই যার যার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন। এগেনস্ট বসুন্ধরা মানে আরও এর চাইতে খারাপ রেজাল্ট হতে পারতো। আমি মনে করি যে যেটা হয়েছে এটা হয়তো প্লেয়াররা কালকের পর থেকে মনে করেন আরও বেশি সিরিয়াস হয়ে যাবে যে আমরা আমাদের ফিটনেস লেভেল কোথায় আছে। সো হয়তো আমি এর আগেও একটা টিভিতে বলেছি যে মানে 3টা 4টা ম্যাক্সিমাম 5টা ম্যাচ আমাদের এরকম যেতে পারে, তারপরে হয়তো দেখা গেছে আমরা একটা ফিটনেস লেভেল একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো, তারপর থেকে হয়তো আমরা আমাদের মতো করে খেলতে পারবো। তবে যেই প্লেয়াররা আছেন আমি আশাবাদী ওদেরকে নিয়ে যে একটা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।